আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত দুদিন ধরে রাষ্ট্রপতিকে ঘিরে যে নানান ধরনের গুঞ্জন, তাতে বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আমাদের সামনে আসে দেশি বিদেশি নানা গণমাধ্যমের সূত্র ধরে। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি সত্যিই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছিলেন, অথবা তিনি কি প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনাকে ফেরাতে চাচ্ছিলেন? তিনি কি আগের সংসদ বহাল রাখার বা বহাল করার কোনো গুরুতর পরিকল্পনা নিয়েছিলেন, নাকি জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি? এবং যদি এ ধরনের কোনো টার্গেট তার থাকতই, আওয়ামী লীগের হাইকমান্ডের সঙ্গে যোগসাজশে নিশ্চিতভাবে তাতে বাইরের কোনো না কোনো শক্তির সমর্থন প্রয়োজন। সেই শক্তিটি কে? ভারত নাকি খোদ যুক্তরাষ্ট্র? আমরা ইদানিং শুনছি যে ভারত এবং যুক্তরাষ্ট্র একই সরল রেখায় অবস্থান করছে তাদের অভ্যন্তরীণ অভিন্ন নানান ধরনের স্বার্থের জায়গা থেকে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। এই কথাগুলো এ কারণে বলছি যে ভারতের বেশ কিছু গণমাধ্যম, তার মধ্যে একটি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, আমি যদি সরাসরি বলি, তারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে কথা বলছে যে মিস্টার শাহাবুদ্দিন হ্যাড রিসেন্টলি অ্যাটেম্পটেড টু রিস্টাবলিশড কন্ট্যাক্ট উইথ হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কথা বলেছেন বা সেইভাবে এগোচ্ছেন, এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে রেফারেন্স দিয়ে তারা এই কথা বলছে, তারা নিজেরা বলেনি। প্রথম আলো, আমাদের প্রথম আলো এবং ডেইলি স্টার কি বলছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন। তারপরে একটু বলি যে ডেইলি স্টারে বলা হচ্ছে, প্রথম আলো একই ধরনের কথা বলছে, বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোন আলাপই কারণ নয়, বিষয়টি আরও জটিল। কোন ফোন আলাপ? এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি বা এই দুটি পত্রিকারই খবর বেরিয়েছে যে লন্ডনে গত মে মাসে যখন চিকিৎসার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গিয়েছিলেন, তখন নাকি শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন। এখন যেই নেতার বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে নাম গোপন রেখে, সেই নেতার ভাষ্য, শেখ হাসিনার সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। বিএনপির ওই নেতা বলছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বা ঘটানো হতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতার বক্তব্য অবশ্যই অনেকাংশেই বা পুরো অংশেই সত্য বলে আমরা ধরে নিতে পারি। তার কারণ এটি আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত 17 জুলাই মন্ত্রিসভার বৈঠকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। এটি গণমাধ্যমে এসেছে একদিন পরে, কোনো কোনো গণমাধ্যমে, সব গণমাধ্যমে নয়। অর্থাৎ আবারও ধরপাকড় শুরু হবে, আবারও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদেরকে কারণে অকারণে হয়তো গ্রেপ্তার করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার সঙ্গে আদৌ কোনো কথা বলেছেন কিনা, যদিও তিনি এরই মধ্যে কোনো কোনো জায়গায় বা কারো কারোর সঙ্গে কথোপকথনে বিষয়টি একেবারে অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এই ধরনের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে। তিনি নাকি মোটামুটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তিনি এই ধরনের কোনো কথা শেখ হাসিনার সঙ্গে লন্ডনে বসে বলেননি, এবং কথা বললে তো দেশে বসেই বলা যেত। এক্ষেত্রে তার কথার যৌক্তিকতার ধার সম্ভবত কিছুটা হলেও কম। দেশে বসে কথা বলাটা এত নিরাপদ নয়, তার কারণ ফোন ট্যাপ হওয়া খুবই খুবই স্বাভাবিক। এখন ট্যাপ করতে পারে কারা? দেশের মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু কথাগুলো যদি আসলে লন্ডনে হয়ে থাকে, তাহলে সেটিও আবার ট্যাপ করলো কারা? নিশ্চয়ই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। তাদের কথোপকথন রেকর্ড করে তো আর বাংলাদেশ সরকার দিবে না। খুব স্বাভাবিক, তাদের কি এমন দায় পড়েছে বা তাদের কাছে কোনো ধরনের ইনফরমেশন গিয়েছিল কিনা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, তাও আমরা জানি না। যদি না গিয়ে থাকে তারা দিবে না বা করার কথা নয়। তাহলে লন্ডনে হোয়াটসঅ্যাপে যে কথাগুলো হচ্ছে বা কারো হোয়াটসঅ্যাপে যদি এই ধরনের কথা হয়ে থাকে, সেগুলো কি বাংলাদেশে বসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ট্র্যাক করতে পারে?
আমার মনে হয় এত সহজ নয় বা হওয়ার কথাও নয়। আমি নিশ্চিত নই আসলে বিষয়টি কি, তবে আমার সাধারণ জ্ঞানে যেটি আসে এটি সম্ভব নয়। যদি তাই হয়ে থাকে তাহলে কেন বাংলাদেশের গণমাধ্যমে এই খবরগুলো ছড়ানো হচ্ছে? এই প্রশ্ন এর মধ্যে আরো অনেকে এই প্রশ্নটি তুলেছেন। যদি এইগুলোর কিছুই না হয়ে থাকে তাহলে ওই নেতা যেটি বলছেন, বিএনপির যে নেতা প্রথম আলো এবং ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন, তার কথাই আমরা সর্বাংশে সত্য বলে ধরে নিচ্ছি। এবং সরকারের মধ্যে শুধু সরকার নয়, সরকারি দল বিএনপি, বিএনপির বাইরে এনসিপি, জামাত সহ আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে ক্রিয়াশীল এই মুহূর্তে বাংলাদেশে, তাদের সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে গত 28 জুন থেকেই, যখন কিনা ভারতের গণমাধ্যম এনডিটিভিকে শেখ হাসিনা সাক্ষাৎকারে বললেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরে আসতে চান। অনেকেই তখন হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিল এটাই, কিন্তু পরবর্তীতে যখন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি মোটামুটি একটা টাইম ফ্রেম বেঁধে দিলেন যে ডিসেম্বরে তিনি ফিরবেন, তখন থেকেই শুধু চাপা উত্তেজনা নয়, একটা আতঙ্ক কাজ করছে। এটা স্বাভাবিক, নইলে কেন ফাঁসির আসামি দেশে আসতে চাইবে, তাকে ফিরতে দেওয়া হবে না, এ ধরনের হুমকি তো দেওয়া হয়েছে। পাশাপাশি কথাও বলা হয়েছে যে তিনি এলে বিমানবন্দরেই তাকে ফাঁসি দেওয়া হবে, দড়ি নিয়ে মানুষজন যাবে তাকে ফাঁসিতে ঝুলাতে। দ্বিতীয় কথা হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই মুহূর্তে এ ধরনের উদ্যোগ কেন নেবেন? আমি বলছি না রাজনীতি শেষ বলে কিছু আছে, অবশ্যই রাজনীতি শেষ বলে কিছু নেই, কিন্তু খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে না, তিনি যদি এই ধরনের উদ্যোগ নিতেন যে আগের সংসদ বহাল রাখবেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বহাল করবেন, এই সব কিছু তো তার জন্য উৎকৃষ্ট সময় ছিল ডক্টর ইউনূস সরকারের সময়। এখন কারো মতে বিতর্কিত নির্বাচন, কারো মতে একপাক্ষিক নির্বাচন, যেভাবেই হোক একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার তো এসেছে, এই মুহূর্তে রাষ্ট্রপতির মাধ্যমে এই বিষয়টি কি এত সহজ? আমি আবারও বলি, সহজ কিনা নিশ্চিত করে আমি বলতে পারছি না, তবে আগামী 6 মাসে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অনেক কিছুই ঘটবে, অনেক টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হবে, তার অংশ অবশ্যই বাংলাদেশ, এটুকু আমরা বলতে পারি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।